সিমিন, হাসিব ফোন করেছিল, বললো 3 দিনের মধ্যে দেশে ফিরছে। ও ওরা চাচ্ছে এবারই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে। ঠিক আছে। তাহলে ওদের জানিয়ে দিচ্ছি ব্যাপার। হ্যালো, তুমি কোথায় ছিলে সারাদিন? তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করেছি তোমাকে নিয়ে। তোমার ফোন বন্ধ ছিল কেন? কিছু তো একটা বলবে না। এটা মনে করবে যে কেউ একজন অপেক্ষা করে আছে, কেউ হয়তো টেনশন করতে পারে। আমার তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? আমি না অতি সাধারণ একটা মেয়ে। আমার জীবনে তেমন অসাধারণ কোনো ঘটনাই কখনো ঘটেনি। আমার জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনা ছিল তোমার সাথে দেখা। তোমার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল। তারপর প্রকৃতির নিয়মেই হয়তো আমার কাছাকাছি এলাম, বন্ধুত্ব হলো। আমি তোমাকে তাহলে কেন বলো? শুভ, আমি এরকম না। তুমি আমাকে যেরকম দেখছো বাইরে থেকে, আমি ঘরের ভেতর সম্পূর্ণ আলাদা একটা মানুষ। এই ছেলেটাকে একটু দেখো তো কেমন লাগে। ভালোই তো। কে? ওরা তোমাকে খুব পছন্দ করেছে। এখন তোমার যদি পছন্দ হয় তাহলে বিয়ের ব্যাপারে আমি একটু কথা বলতে পারি ওদের সাথে। আমার পড়াশোনা শেষ হয়নি, দেখো তোমার যেটা ভালো মনে হয়। আরেকটা ব্যাপার ছিল ছোট, ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, ওদের কোনো বাচ্চা টাচ্চা নেই একেবারে। তুমি তো আমাকে কখনো বলেছো কোনো ছেলের সাথে প্রেমও করা যাবে না, আমি সেটাও করিনি। আর এখন হঠাৎ করে তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন? ওর যে অবস্থা, ওর যে বিষয় সম্পত্তি, ওর যে টাকা পয়সা, তাতে এটা একটা সামান্য ব্যাপার। এই কথাগুলো তোমাকে আমার অনেক আগে বলা উচিত ছিল। দিন শেষে আমি সেখানে বাধা। আমি উঠতে পারবো ঠিকই, কিন্তু ডানা ঝাপটে আমি আকাশ পাড়ি দিতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না। বিয়ে কবে তোমাদের? নেক্সট উইক। সিমিন, তোমার জন্য। খুব সুন্দর। এনিথিং রং সিমিন? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভেতরে এসো। আন্টি, আমি ধ্রুবর ফ্রেন্ড। আমি জানি ও কি আছে? বাসায় নেই। আজকাল কি জানি হচ্ছে, তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হচ্ছে? না আন্টি, আমি উঠি তাহলে। আন্টি, আপনার একটা চিঠি আসছিল। আমার ধ্রুব, তুমি জানো আমি পারতাম পালিয়ে যেতে, আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তোমাকে বেছে নিতে। তবে জন্ম থেকে যার পায়ে বেড়ি পড়ানো থাকে, সে হয়তো কিছু সময় চারণ করতে পারে, দিন শেষে তাকে ফিরে যেতে হয় নীড়ে। আমি পারিনি আমার মায়ের অবাধ্য হতে। ভীতু লক্ষ্মী মেয়েকে ক্ষমা করে দিও।